Hello everyone, welcome to another video. In this video we are going to solve few important MCQ questions on cell cycle and cell division as a part of STGT and STPGT syllabus. This MCQ test set 1 contains 25 MCQs based on the previous year question paper patterns only. So let's begin. The interface of cell cycle is also called. The cell cycle interface take ar ki bola hoy? Resting phase, division phase, growth phase or maturation phase. The interface টাকে আমরা resting phase ও বলে থাকি. Which phase of mitosis is characterized by alignment of chromosomes at the equator? The mitosis এর কোন দশায় ক্রোমোজোম গুলি ইকুয়েটরে সাজানো হয়? যে সেলের একদম মাঝখানে অ্যারেঞ্জমেন্টটা হবে. প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ. So the answer is metaphase stage. Metaphase stage এ ক্রোমোজোমগুলো একদম ইকুয়েটরের মধ্যে অ্যালাইনমেন্টটা হয়. Synapsis occurs during. The synapsis কোন সময় ঘটে? Zygotin of prophase 1, pachytin, diplotin, diakinesis. The synapsis mainly occurs at the zygotin of prophase 1. The prophase 1 টাকে টোটাল 5টা ফেজে ভাগ করা যায়, 5টা স্টেজে ডিভাইড করা হয়েছে. 5টা স্টেজের মধ্যে যে সেকেন্ড স্টেজ যেটা হলো জাইগোটিন স্টেজের মধ্যে সিনাপসিসটা হয়. ক্রসিং ওভার টেকস প্লেস ইন. যে ক্রসিং ওভারটা কোথায় ঘটে? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন অর ডিপ্লোটিন. যে ক্রসিং ওভার বেসিক্যালি অকার্স এট দ্য প্যাকাইটিন, যখন হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে থেকে জেনেটিক মেটেরিয়ালটা এক্সচেঞ্জ হবে. এখানের মধ্যে জেনেটিক মেটেরিয়ালটা এক্সচেঞ্জ হবে, ক্রসিং ওভারটা হয়, দ্যাট ইজ এট দ্য প্যাকাইটিন স্টেজ. হুইচ ইজ নোন অ্যাজ রিডাকশনাল ডিভিশন. এর মধ্যে কোনটা হ্রাস বিভাজন নামে পরিচিত? মাইটোসিস, মিউসিস 1, মিউসিস 2, অ্যামাইটোসিস. তার মধ্যে থেকে মিউসিস 1 যেটা সেটাকে রিডাকশনাল ডিভিশন বলা হয়. রিডাকশনাল ডিভিশন বলা হয় কারণ সেখানের মধ্যে ক্রোমোজোমটা নাম্বারটা হাফ হয়. দ্য স্টেজ বিটুইন টু সাকসেসিভ মাইটোটিক ডিভিশন ইজ. যে দুইটা পরপর মাইটোসিসের বিভাজনের মধ্যে কোন স্তরটি থাকে? সাইটোকাইনেসিস, ইন্টারফেজ, টেলোফেজ অর প্রোফেজ. দুইটা সাইটোকাইনেসিসের মাঝখানে মাইটোসিসের মাঝখানে থাকে আমাদের ইন্টারফেজ স্টেজ. In which phase of mitosis does the nuclear membrane disappear? এর মধ্যে থেকে নিউক্লিয়ার পর্দাটা কোন স্টেজের মধ্যে সেটা অদৃশ্য হয়ে যায়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ. তো নিউক্লিয়ার মেমব্রেনগুলা ডিসঅ্যাপিয়ার হওয়া স্টার্ট হয়ে যায় প্রোফেজ স্টেজের মধ্যে থেকে. প্রোফেজ স্টেজের মধ্যে নিউক্লিয়ার এনভেলপগুলা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়. বাইভ্যালেন্ট ফরমেশন অকার্স. যে বাইভ্যালেন্ট গঠন কোন পর্যায়ে হয়? প্যাকাইটিন, জাইগোটিন, লেপ্টোটিন or diplotin. The bivalent formation টা হয় normally জাইগোটিন স্টেজে. প্যাকাইটিন যে লেপ্টোটিন যেটা ফার্স্ট স্টেজ সেখানের মধ্যে ক্রোমোজোমগুলো কনডেনসেশনটা শুরু হয়, কিন্তু টোটাল বাইভ্যালেন্ট ফরমেশনটা শুরু হয় জাইগোটিনে. এরকমভাবে বাইভ্যালেন্ট ফরমেশনটা হয়. দ্য সেন্ট্রোমিয়ার splits during. The centromerটা কোন পর্যায়ে বিভক্ত হয়? মেটাফেজ অফ মাইটোসিস, অ্যানাফেজ অফ মাইটোসিস, অ্যানাফেজ 1 অফ মাইটোসিস, মেটাফেজ 1 অফ মিউসিস. তো নর্মালি যে সেন্ট্রোমিয়ারটা ডিভিশনটা হয় সেটা অ্যানাফেজ অফ মাইটোসিস, এর মধ্যে সেন্ট্রোমিয়ারটা ডিভিশন হয়. কায়াজমাটা ফরমেশন ইজ সিন ইন. কায়াজমাটা ফরমেশন কোথায় কোন স্তরে দেখা যায়? প্যাকাইটিন, ডিপ্লোটিন, জাইগোটিন or leptotin. The chiasma formation can be seen in diplotin stage. Cytokinesis in plant cell occurs by. The cytokinesis টা হয় furrowing, cell plate formation, both or none of the above. So cytokinesis occurs by cell plate formation. যেখানে division of cytoplasm.
যেটা বলছি আমরা সাইটোকাইনেসিস। সেল প্লেট গ্রোস ফ্রম, যে সেল প্লেটটা কোথা থেকে বৃদ্ধি হয়? নিউক্লিয়াস, সেল ওয়াল, সেন্টার টু পেরিফেরি, পেরিফেরি টু সেন্টার। তো দিস ইজ বেসিক্যালি সেন্টার টু পেরিফেরির দিকে, কেন্দ্র থেকে প্রান্তের দিকে সেটা সেল প্লেটটা গ্রো করে। মিউসিস অকার্স ইন, মিউসিস কোথায় ঘটে? সোমাটিক সেল, রিপ্রোডাক্টিভ সেল, মেরিস্টেমেটিক সেল or bone marrow. The meiosis mainly occurs in the reproductive cells, that is germ cell. জার্ম সেলের মধ্যে মিউসিসটা মেইনলি হয়ে থাকে। স্পিন্ডেল ফাইবার অ্যাটাচ ক্রোমোজোম এট, যে স্পিন্ডেল ফাইবারটা কোথায় অ্যাটাচমেন্টটা হয়? ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, নিউক্লিওলাস, টেলোমিয়ার। তো কারেক্ট অ্যান্সার হবে আমাদের সেন্ট্রোমিয়ার। যদিও এখানের মধ্যে যদি যে সেন্ট্রোমিয়ারের একটা স্পেসিফিক পোর্শনের মধ্যে বাইন্ডটা হয়, যেটা হবে এই সেন্ট্রোমিয়ারের পোর্শন, এটা হলো সেন্ট্রোমিয়ার, তার সাথে একটা প্রোটিনাস কাভারিং থাকে যেটাকে বলছি আমরা কাইনেটোকোর। তো স্পিন্ডেল ফাইবারটা মেইনলি অ্যাটাচ হয় সেন্ট্রোমিয়ারের যে কাইনেটোকোর পোর্শনটা, কাইনেটোকোরের সাথে অ্যাটাচমেন্টটা হয়। তো যেহেতু এখানে কাইনেটোকোর অপশনটা নেই, তাহলে সেন্ট্রোমিয়ারটা কারেক্ট হবে। নাম্বার অফ ডটার সেলস ফর্ম আফটার মাইটোসিস, মাইটোসিসের পরে কতটা ডটার সেল তৈরি হয়? একটা, দুইটা, তিনটা, চারটা। তো ফ্রম ওয়ান সেল মাইটোসিস উইল ডেভেলপ ইন্টু 2 cells. if 2n equal to 16 হলে 16 তাহলে দুইটা সেল তৈরি হবে। নাম্বার অফ ডটার সেলস ফর্ম আফটার মিউসিস, মিউসিসের ফলে কয়টা ডটার সেল তৈরি হবে? 2, 3, 4 or 6. in case of meiosis 16 থেকে 8, তো ইন টোটাল চারটা ডটার সেল তৈরি হবে। G2 phase of the cell cycle is for, G2 পর্যায়টার মধ্যে কি ঘটে? ডিএনএ রেপ্লিকেশন হয়, আরএনএ এন্ড প্রোটিন সিনথেসিস হয়, ক্রোমোজোম কনডেনসেশন হয় আর সাইটোকাইনেসিস হয়। তো G2 ফেজের মধ্যে নর্মালি আরএনএ এন্ড প্রোটিন সিনথেসিসটা হবে, যেটা নর্মালি আমাদের যে মাইটোসিসের জন্য যা দরকার হবে, প্রোটিনস এন্ড আরএনএ সবগুলা তৈরি হবে G2 ফেজের মধ্যে। সাইনাপ্টোনিমাল কমপ্লেক্স ইজ ফর্মড ইন, যে সাইনাপ্টোনিমাল কমপ্লেক্সটা কোন পর্যায়ে ঘটে? জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, লেপ্টোটিন। সাইনাপ্টোনিমাল কমপ্লেক্স অকার্স ডিউরিং জাইগোটিন, দ্যাট ইজ বেসিক্যালি যখন ক্রোমোজোমগুলো একসাথে আসবে, হোমোলোগাস ক্রোমোজোমগুলো যখন একসাথে অ্যালাইন হবে, এটাকে কয়া হয় সাইনাপসিস। আর এই কমপ্লেক্সটাকে বলা হয় সাইনাপ্টোনিমাল কমপ্লেক্স। ইন হিউম্যান মাইটোসিস অকার্স ইন, হিউম্যানের মধ্যে মাইটোসিস কোথায় হয়? গ্যামেট সেল, সোমাটিক সেলস, স্পার্ম মাদার সেল, এগ মাদার সেল। তো মেইনলি যেটা মাইটোসিস নর্মালি হয় সোমাটিক সেলের মধ্যে, বাকি স্পার্ম মাদার সেল, গ্যামেটস নর্মালি অ্যান্ড এগ মাদার সেলস যেখানের মধ্যে মিউসিস হবে। মিউসিস যেটা হ্রাস বিভাজনটা, reductional division takes place in the other than somatic cells. In somatic cells mitosis occurs. In meiosis homologous chromosomes separates during, in meiosis এর মধ্যে homologous chromosome কোন স্টেজে সেপারেশনটা হয়? অ্যানাফেজ 1, অ্যানাফেজ 2, মেটাফেজ 1 or টেলোফেজ 2. তো মেইনলি homologous chromosome separates at anaphase 1, anaphase 1 of meiosis 1 এর anaphase 1 স্টেজে homologous ক্রোমোজোমগুলোর সেপারেশনটা হয়। হুইচ চেক পয়েন্ট চেকস ডিএনএ রেপ্লিকেশন, এর মধ্যে থেকে কোন চেক পয়েন্টটা ডিএনএ রেপ্লিকেশনটা সঠিক হয়েছে কিনা সেটা চেক করা হয়? G1S, G2M, মেটাফেজ চেক পয়েন্ট, অ্যানাফেজ চেক পয়েন্ট। তো দ্যাট ইজ বেসিক্যালি G2M চেক পয়েন্ট, যেটা ডিএনএ রেপ্লিকেশনটা প্রপার হয়েছে কিনা সেটা চেক করা হয়। রেপ্লিকেশনটা প্রপারলি হয়েছে কিনা সেটা চেক করে G2M চেক পয়েন্ট।
ইকুয়েশনাল ডিভিশন রেফার্স টু ইকুয়েশন বা সমবিভাজন বলতে আমরা কি বুঝি? মাইটোসিস, মিওসিস 1, মিওসিস 2, অ্যামাইটোসিস। সমবিভাজন বলতে আমরা নর্মালি মাইটোসিসকে সমবিভাজন বলে থাকি। তো তার মধ্যে থেকে যে মিওসিস 2 সেটাও ওয়ান টাইপ অফ সমবিভাজনই বলা যেতে পারে, বাট যেহেতু মিওসিসের মধ্যে মিওসিসকে আমরা রিডাকশনাল ডিভিশন বলছি, তো সেটা এখান থেকে মাইটোসিসটা আমাদের কারেক্ট হিসেবে ধরতে পারবো, যেখানের মধ্যে ক্রোমোজোম নাম্বারটা সমান থাকবে। যদি 16 2n = 16 হয় তাহলে সেলগুলোর মধ্যে 16 হবে। সো যেটা সমবিভাজন, প্যারেন্টাল আর অফ ডটার সেলের ক্রোমোজোম কমপ্লিমেন্ট উইল বি সেম। The stage when chromatids separates and move to opposite pole, যে কোন স্টেজের মধ্যে ক্রোমাটিডগুলো সেপারেট হবে হয়ে দুইটা অপোজিট পোলের দিকে যাবে। এরকমভাবে ক্রোমাটিডগুলো সেপারেট হয়ে পোলের দিকে চলে যাবে। Prophase, metaphase, anaphase or telophase. The separation occurs during anaphase. Anaphase-এর মধ্যে দুইটা পোলের দিকে ক্রোমোজোমগুলো সেপারেট হবে। ইন মিওসিস জেনেটিক ভেরিয়েশন অ্যারাইজেস ডিউ টু, মিওসিসের মধ্যে যে জেনেটিক ভেরিয়েশন সেটা কিভাবে হয়? ডিএনএ রেপ্লিকেশন, ক্রসিং ওভার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, মিউটেশন অনলি অর সাইটোকাইনেসিস। সো মেইনলি যেটা genetic variation comes from crossing over and independent assortment, that is comes from homologous recombination, যেখানে হোমোলোগাস রিকম্বিনেশন হয় তার জন্য ভেরিয়েশনটা আসছে। প্লান্ট সেল ডিফার ফ্রম অ্যানিম্যাল সেলস ডিউরিং সাইটোকাইনেসিস বিকজ, প্লান্ট সেল আর অ্যানিম্যাল সেলের মধ্যে যে সাইটোকাইনেসিস তার মধ্যে কি ডিফারেন্স আছে? Plant cells form cell plate or animal cell form furrow. Both form cell plates, both form furrow or none of the above. So the correct answer is plant cell form cell plate whereas animal cells form furrow. So the correct answer is A. So with that we came to end of this particular MCQ solving test set 1. So in the next we will continue solving similar MCQ questions specifically based on STGT and STPGT syllabus, and particularly considering the previous year question patterns. So do stay tuned and do not forget to subscribe and comments below your queries so that we can together prepare for this exam more efficiently. Thank you all.